ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য সরকার। কপালের দোষেই সাজঘরে ফিরতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে। রান আউটে কাটা পড়ার আগে সৌম্যর ব্যাট থেকে এসেছে ৩৫ রান। তার বিদায়ের পর দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। কিন্তু বাংলাদেশ দলের সর্বশেষ অবস্থা কি? পাকিস্তান বদের মিশনে কতটা এগোলো টাইগাররা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য সরকার। কপালের দোষেই সাজঘরে ফিরতে হলো এই টপ অর্ডার ব্যাটারকে। রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান। সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন তিনি। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০৪ রান। মিরাজ অপরাজিত আছেন ৩০ রানে। অপর অপরাজিত ব্যাটার তাওহিদ হৃদয়ের সংগ্রহ ১৩ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুবাইতে এসে ব্যর্থ। বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ৬ রানের বেশি করতে পারেননি তিনি। আলী রেজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার। ৩-এ নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথে হেঁটেছেন অধিনায়ক। অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে। উল্টো নিজের উইকেট বিলিয়ে দলকে আরও বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। মুবাশির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান। তবে তামিম স্বার্থ ব্যর্থ হলেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার। সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার। তবে তার মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপ ছিল না। সৌম্যের ব্যাটে ভর করেই শুরুর পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৬০ রান তোলে বাংলাদেশ। এদিকে এর মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জার্সি উন্মোচনের একটি ভিডিও নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, যেখানে রয়েছে নতুনত্বের ছোঁয়া। আগের মতোই জার্সিতে লাল সবুজের প্রাধান্য থাকলেও বিশেষ স্থানে পেয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। টাইগারদের নতুন জার্সির বড় অংশ জুড়ে রয়েছে সবুজ এবং হাতায় রয়েছে আগুনের শিখার মতো লাল রঙের ছাপ। বাঘের মাথার পিছনে রয়েছে জঙ্গলের প্রতিচ্ছবি। দেখে মনে হবে জঙ্গল থেকে মাথা বের করে গর্জন করছে রয়্যাল বেঙ্গল টাইগার। বিসিবির প্রকাশিত ভিডিওতে বিভিন্ন ভঙ্গিতে জার্সি প্রদর্শন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। এরই মধ্যে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া হাইব্রিড মডেলের টুর্নামেন্ট বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২০ ফেব্রুয়ারি ম্যাচটি হবে দুবাইয়ে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।